নমস্কার, আমি শ্রাবণী। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কারকোলের বড়ার ঝাল। দেখুন, আগে কিছুটা বেসন নিয়ে নিয়েছি 1 কাপের মতো। তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। এর মধ্যে আমি কুচো লঙ্কা দিচ্ছি না, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। নিয়ে এটাকে এর মধ্যে জল দেবো। হাত দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দেবো। জল দিয়ে ভালো করে এটাকে মাখবো। ব্যাটারটাকে তৈরি করো জল দিয়ে দিয়ে আস্তে আস্তে। এবার অন্যদিকে আমি কতগুলো কারকোলকে, 2টো কারকোল সরু সরু করে কেটে রেখে দিয়েছি। ব্যাটারটাকে দেখো জল দিয়ে ঠিকভাবে না মাখলে কারকোলের বড়াগুলো করা যাবে না, বড়াগুলো ভালো মতো তৈরি হবে না। দেখো, আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কারকোলগুলোকে ব্যাটার থেকে নিয়ে নিয়ে বারে বারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, আমি বড়াগুলো এবার ঘুরিয়ে দিচ্ছি। এই পিঠ হয়ে গেছে ভাজা, আরেক পিঠ ঘুরিয়ে দিচ্ছি। একটা টমেটো আর আমি 3টে কাঁচা লঙ্কাকে আমি স্ক্যাপারে ঘষে রেখেছিলাম। এর মধ্যে আমি তেলটা ছিল, যে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, স্ক্যাপারে ঘষা যে অংশটা। এটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, একটু যাতে ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে বেশি ভাজা হয়ে গেলে আবার পুড়ে যাবে। জল দেওয়ার পরে এর মধ্যে আমি দেবো হচ্ছে কি মশলা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে। তো আমার কষানোটা প্রায় হয়েই গেছে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুখানি ভালো করে কষাবো। ড্রাই ভাবটা অনেকটা এসে গেছে। আর একটুখানি দেখো, এবার আমি আর একটু নাড়িয়ে দিচ্ছি, একদম কষে গেছে দেখো। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। দেখো, জলটা এবার ফুটবে। তারপরে আমি কারকোলের বড়াগুলোকে ছেড়ে দেবো এক এক করে। ফুটে গেছে, এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই দেখো, আমার এটা অনেকটা টেনেই গেছে। তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করে কমেন্টস করবে একটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আমার কারকোলের বড়ার ঝাল, মাখা মাখা ঝাল রেডি।
এক্ষুনি নামিয়ে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।